আসসালামু আলাইকুম, মাই ক্লাস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের 2 নাম্বার ক্লাসের মধ্যে আছি। যদি আমাদের প্রথম ক্লাসটি আপনারা মিস করে থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আপনারা ক্লাসটি দেখে আসবেন। আজকে আমরা আলোচনা করব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার জন্য কি কি বিষয়ের প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস বলতে কি, এগুলোর এক্সাম্পল আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করা যাক। ভয়েস দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। এক লাইনে বলতে গেলে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজেই তার কাজ সম্পাদন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েসের বাংলা উদাহরণ কি হচ্ছে, এক আমি কাজটি করি, দুই সে চিঠি লিখে, তিন তারা বল খেলে। এখানে প্রত্যেকটি বাক্যের মধ্যে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে সাবজেক্ট সরাসরি কাজটি সম্পন্ন করেছে, তাই এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট হবে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল গিয়ে হচ্ছে, 1 আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। 2 শি রাইটস এ লেটার, সে চিঠি লিখে। 3 দে প্লে বল, তারা বল খেলে। এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে সাবজেক্ট নিজেই তার কার্য সম্পাদন করেছে, কাজটি নিজেই সম্পন্ন করেছে, তাই এখানে এগুলো কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা দেখবো কি হচ্ছে প্যাসিভ ভয়েস কাকে বলে। প্যাসিভ ভয়েসের এক্সাম্পল গুলো, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এক লাইনে বলতে গেলে যে সাবজেক্ট নিজে করে না তবে তার উপর কাজটি এসে যায় বা নিজে সক্রিয় কোনো ভূমিকা পালন করে না, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এক নম্বর এক্সাম্পলটি হচ্ছে, কাজটি আমার দ্বারা করা হয়, কাজটি সে সরাসরি করে না তবে তার দ্বারা করা হয়। 2 নাম্বার কি হচ্ছে, তার দ্বারা চিঠি লেখা হয়, চিঠি লেখার কাজটি সরাসরি সে করে না, তার দ্বারা করা হয়। 3 নাম্বার কি হচ্ছে, বল তাদের দ্বারা খেলা হয়, বল খেলাটি সরাসরি সে খেলেন, তারা খেলে না তবে তাদের দ্বারা খেলা হয়। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে, তারপরে গিয়েছে একটি অক্সিলারি ভার্ব প্লাস গিয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনাদের মনে রাখা উচিত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সব টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, প্লাস একটি প্রিপোজিশন নিতে হবে অর্থ অনুযায়ী। সবশেষে গিয়েছে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। প্যাসিভ ভয়েসের এক্সাম্পলটি হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। 2 নাম্বার কি হচ্ছে, এ লেটার ইজ রিটেন বাই হার। 3 নাম্বার কি হচ্ছে, বল ইজ প্লেড বাই দেম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের নিচের কয়েকটি প্রাইমারি রুলস রয়েছে, সেটি আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটি ব্যবহার করব আমরা, সেটি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্টে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হবে। তারপরে টেন্স এবং সাবজেক্ট অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। তারপরে গিয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে অর্থ অনুযায়ী আমাদেরকে একটি প্রিপোজিশন নিতে হবে এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে আমাদের প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তর করতে হবে। এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।